রাজনন্দিনীর নাকি ব্রেন টিউমার হয়েছে, হাতে আয়ু আর মাত্র 6 থেকে 7 মাস। এটাও কি সত্যি নাকি নাটক? পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো রাজনন্দিনী হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, আর সেখানে আর্য, অপর্ণা, রাজলক্ষ্মী দেবী সবাই আছে। সবার সামনে ডাক্তার বলতে থাকে যে রাজনন্দিনীর হাতে আয়ু আর বেশি নাই, ও আর বেশি দিন বাঁচবে না, কারণ ওর ব্রেন টিউমার হয়েছে। হাতে আয়ু মাত্র 6 থেকে 7 মাস। ওকে বাঁচানো আর কারোর পক্ষেই সম্ভব হবে না। আর ডাক্তারের মুখে এরকম একটা কথা শুনে রাজলক্ষ্মী দেবী তো কেঁদে ওঠে, আর আর্য, অপর্ণা একে ওপরের দিকে তাকায়। তারাও চমকে ওঠে যে এরকম একটা ব্যাপার হতে পারে, যে রাজনন্দিনী এতদিন পরে ফিরে আসলো সে নাকি আবার 6-7 মাস পরে মারাও যাবে। এটাও কি করে সম্ভব? তোমাদের কি কোনো খটকা লাগছে বন্ধুরা? আমার কিন্তু লাগছে। আমার যতদূর মনে হচ্ছে এটা কোনো ষড়যন্ত্র অপর্ণাকে দূরে সরানোর জন্য। কারণ রাজনন্দিনীর শরীর অসুস্থ জানলে আর্য আর রাজনন্দিনীকে ছেড়ে যেতে পারবে না। আর ওইদিকে অপর্ণাও রাজনন্দিনী এরকম পাগলামি সহ্য করতে না পেরে তার আর্য স্যারের সাথে সে চলে যাবে বাড়ি ছেড়ে। আর্য আর রাজনন্দিনী অনেক ক্লোজ হবে। অপর্ণা আস্তে আস্তে এমনি আর্য স্যারের মন থেকে মুছে যাবে। এটাই হচ্ছে হয়তো প্ল্যান। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি। সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।